এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি সিটে বসেছেন ব্যাংককে। রাতের ডিনার খেতে, খাবার খেতে ডাইনিং টেবিলে একসাথে বসেছেন, কিন্তু তারা আলাপ আলোচনা করেছেন কিনা, চোখাচোখি করেছেন কিনা, কিংবা কোনো ধরনের ভাব বিনিময় করেছেন কিনা সেই খবর কিন্তু এখনও পর্যন্ত আসেনি। কারণ যে ভিডিওগুলো কিংবা যে ছবিগুলো আমরা পেয়েছি তাতে করে দেখা যাচ্ছে দুজনই খিঁচমিরে বসে আছেন, কেউ কারো দিকে তাকাচ্ছেন না তারা, এবং কারো মুখে কোনো হাসি নাই। হাসি না থাকলেও তারা যে পাশাপাশি বসেছেন, অ্যাটলিস্ট শরীরের একটা স্পর্শ তো পাচ্ছেন, যে পাশাপাশি বসা একটা আওয়াজ, মানে একটা ব্যাপার তো আছেই, যে পাশাপাশি বসলেই একটা মনের মধ্যে খচখচ একটা ভাব তো আছেই। এইটুকু তো অ্যাটলিস্ট হয়েছে, 7-8 মাস পরে দুই সরকার প্রধান পাশাপাশি বসেছেন। এটা ভাবতেই ভাল লাগছে যে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা সাক্ষাৎ হবে এরকম হওয়ার মধ্যে শেষ পর্যন্ত হয়ে গেল। এবং আগামীকাল একটা বৈঠক আছে, আগামীকাল শুক্রবার বিকাল 3টায় তারা বসবেন, এবং সেটা হচ্ছে আনুষ্ঠানিক একটা বৈঠক, সাইডলাইনে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে একটা বৈঠক হবে, এবং সেই জায়গায় হয়তো কুশল বিনিময় হবে, হয়তো হ্যান্ডশেক করবেন তারা, এবং হ্যান্ডশেক করতেই হবে যদি তারা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এবং যদি সেটি হয় এবং বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান যে অচল অবস্থা আছে সেটি হয়তো কেটে যাবে, ভিসা নিয়ে হয়তো আলাপ আলোচনা হতে পারে, কিংবা শেখ হাসিনাকে নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বা 16 বছর ধরে বাংলাদেশের উপর ভারত যেই ধরনের যেইভাবে দেখেছে সেই জায়গায় একটা পরিবর্তন তো আসবে নিশ্চয়ই। ধরেন কিছুই হলো না, আগামীকালের বৈঠকে কিছুই হলো না, কিন্তু এরপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধান বসেছেন, তারা হ্যান্ডশেক করেছেন, তারা চোখে চোখে কথা বলেছেন, তারা ভাব বিনিময় করেছেন, কথা না হোক, মানে এই যে একসাথে বসলাম দেখলাম, এইটাও হয়তো এই দুই দেশের সম্পর্কের জন্য, বর্তমান পরিস্থিতির জন্য অনেক বড় একটা ব্যাপার হতে পারে। এখানে হয়তো একটা টুইস্ট, বিমস্টেকের যারা ভিডিওগ্রাফার ছিলেন বা যারা আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়েছেন তারাও হয়তো একটা টুইস্ট রেখেছেন, যে যেহেতু এই বিমস্টেকের দিকে দক্ষিণ এশিয়ার নজর, এই কারণে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সাক্ষাতের সাইডলাইন বৈঠকের একটা আওয়াজ উঠেছে, এবং সেই কারণে সবাই এইদিকে নজর রাখছে, পশ্চিমা বিশ্বও নজর রাখছে যে ভারত এবং ডক্টর ইউনূস কীভাবে অ্যাক্ট করেন, কীভাবে কথা বলেন, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। সেই কারণেই হয়তো যে থাইল্যান্ড বিমস্টেক সম্মেলনের যারা আছে, যারা ভিডিওগুলো পাঠায়, তারা হয়তো একটা টুইস্ট রেখে দিয়েছেন যে কিভাবে তারা এই পাশাপাশি চেয়ারে গিয়ে বসলো, তারপর তারা কি হ্যান্ডশেক করলো কি করলো না, হ্যাঁ, কিংবা তারা তাদের প্রথম যে বাক্য বিনিময়, যে একেবারে কি বলে, যে কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়ের শব্দগুলো কী ছিল, কিংবা তাদের চোখ মুখের এক্সপ্রেশনটা কেমন ছিল, সেটা হয়তো ভিডিও দেখলে জানা যাবে, সেটি জানা যাচ্ছে না। কিন্তু আপাতত যে ছবিগুলো আমাদের সামনে এসেছে, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে ছবিগুলো পাঠিয়েছেন, তারা একবারে খিচ মেরে বসে আছেন, দুজনেই সামনের দিকে বসে আছেন, সামনে যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছেন সেদিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় যে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা মনে হলো আর কি, এবং সবাই নিয়ে এখন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং ফেসবুকে কিন্তু অনেকেই এটা নিয়ে পোস্ট দিচ্ছেন, কেউ অনেকেই হাসি তামাশাও করছেন যে দেখা তো হলোই, এত আরও কিছুদিন আগে হলে হয়তো ভালো হতো, কারণ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা হয়তো আরও ভালো হতো। এখন দেখা যাক যে আগামীকালের যে মিটিংটা হবে, যে শুক্রবার বিকাল 3টায় থাইল্যান্ড সময় যে মিটিংটা হবে, সাইডলাইন বৈঠকটা হবে, সেই বৈঠকের আগে এটা হয়তো একটা ওয়ার্ম আপ মিটিং বলা যায়। ওয়ার্ম আপ, যে পাশাপাশি দুইজন বসলো, এটা দেখতে কিন্তু ভালো লাগছে, এবং পাশের যারা আছেন, রাষ্ট্রপ্রধানরা আছেন, তারাও কিন্তু দেখছেন এই দুইজনকে আসলে, কারণ তারাও তো প্রতিবেশী দেশ হিসেবে সবাই বাংলাদেশের ঘটনা প্রবাহ, 7-8 মাসের ঘটনা প্রবাহ সবাই জানেন কীভাবে যাচ্ছে। শেখ হাসিনা ভারতে পলায়নের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তারপর বাংলাদেশকে কেন্দ্র করে যে ধরনের একটা সিনারিও তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত এবং বাংলাদেশের মনে হচ্ছে এই বুঝি যুদ্ধ লেগে গেল, এরকম একটা ভাব প্রতিদিন এই গণমাধ্যমগুলো যেভাবে তুলছে। এবং সর্বশেষ যে ভারতের যে 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা চীনে যে একটি বক্তব্য দিয়েছিলেন, যে 7 সিস্টারকে নিয়ে বাংলাদেশ কীভাবে একটা ইকোনমিক করিডোর তৈরি করা যায়, ইকোনমিক হাব তৈরি করা যায়, সেই নিয়েও বেশ সবশেষ ভারতের গণমাধ্যম
গণমাধ্যমগুলো এবং রাজনীতিকরাও কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং মন্তব্য করছেন, এবং এই নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে কিন্তু একটা ব্রিফিং করেছেন গতকাল, যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এটা শুধু এই সেভেন সিস্টার্সের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে কিন্তু এখনই প্রথমবারের মতো বলেন না, এটা 2012 সালে তিনি একবার বলেছিলেন। এবং যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও তিনিও দিল্লিতে দাঁড়িয়ে এই সেভেন সিস্টার্সের উন্নয়ন এবং অর্থনৈতিক ভূমিকার ক্ষেত্রে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সকে একসাথে নিয়ে একটা পুরো ইকোনমিক জোনের মধ্যে দিয়ে এই অঞ্চলকে কীভাবে একটা অর্থনৈতিক হাব তৈরি করা যায় সেই নিয়ে জাপানের প্রধানমন্ত্রীও কিন্তু বলেছিলেন। যাই হোক, সেটি আলোচনার বিষয় না। ব্যাপার হচ্ছে যে আজকে যে বসলো তারা খিচ মেরে বসে আছেন, কেউ কারো দিকে তাকাচ্ছেন না। যে কয়টা ছবি আমরা দেখলাম আসলে খুব ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে ছবিগুলো দেখে, যে বাংলাদেশ এবং ভারত পাশাপাশি এভাবেই চলুক। কারণ তার তো দিন শেষে প্রতিবেশী ঘুম থেকে উঠেই তো প্রতিবেশীর সঙ্গে দেখা হয়, ঝগড়া হলেও তো কথা হবেই, কাজে অকাজে নানান বিষয়ে আমরা যদি এই বাস্তবতাকে অস্বীকারও করি, মানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে যদি অস্বীকারও করতে চাই, কিন্তু প্রতিবেশীকে তো আর অস্বীকার করা যাবে না। যে 4,000 কিলোমিটার সীমান্ত, সেটাকে তো আর অস্বীকার করা যাবে না, এবং দুই দেশের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলোকেও অস্বীকার করা যাবে না। তো কোনো কিছুকেই যেহেতু অস্বীকার করা যাবে না, সেই ক্ষেত্রে দুই সরকার প্রধান পাশাপাশি বসেছেন, এবং আগামীকাল হয়তো খুব ভালো হাস্যোজ্জ্বল কিছু ছবি আমরা দেখতে পাবো, এবং কিছু আউটকামও হয়তো পাবো, যে বাংলাদেশ এবং ভারতের এখন যে অচলাবস্থা তৈরি হয়েছে, কিংবা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারেও আলোচনা হয় কিনা, কিংবা ভিসা নিষেধাজ্ঞা যেগুলো আছে সেগুলো তুলে নেয় কিনা, সেগুলোর ব্যাপারে হয়তো আগামীকাল আউটকামটা জানা যাবে। তবে আপাতত যে ঘটনাটা ঘটে গেল ব্যাংককে, এইটা আসলে বাংলাদেশ এবং ভারতের রাজনীতির জন্য, দুই দেশের জন্যই খুবই ইতিবাচক এবং শুভকর মঙ্গলজনক একটা ঘটনা। এবং এই যে যাত্রাটা শুরু হলো ভারত বাংলাদেশের, যে প্রত্যেকের মর্যাদার ভিত্তিতে, মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে, পারস্পরিক যেটা বলা হচ্ছে যে পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে হবে সেই সম্পর্কটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। তাতে ভারতও লাভবান হবে, বাংলাদেশও লাভবান হবে, প্রতিবেশী হিসেবে যে টোকাটুকির যে ঝামেলাটা সেটাও মিটে যাবে।